আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে চলে আসলাম মিরপুর একে। আপনার এটা হলো কান্ট্রি সাইড রুফটপ। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন এনভায়রনমেন্টটা অনেক জোস, ঠিক আছে? নাইস ভিউ, অনেক সুন্দর। কথা বলো। এটা হচ্ছে মানে মনে হচ্ছে যে কোন একটা রেসর্টে আসছি কক্সবাজারে, মানে এই টাইপের খুব বাইক দিচ্ছে। অবশ্যই এখানে আসতে কিছুটা কক্সবাজারের ভাইবসও দিচ্ছে। ওকে এভরিওয়ান, লেটস গো। তাহলে আমরা ঘুরে আসি কান্ট্রি সাইড রুফটপে। আচ্ছা, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টের ডেকোরেশনটা আসলে মুগ্ধ করার মতোই ছিল। আচ্ছা সাদিয়া, হ্যাঁ এটা কিছুটা তোমার সেই কক্সবাজারের মারমেডের মতো ভাইব দিচ্ছে না? হ্যাঁ, মারমেডের মতো বাইক দিচ্ছে আসলে। আমি যখন রেস্টুরেন্টে ঢুকি তখন মনে হচ্ছিল কি কোনো একটা রেসর্টে আসছি। আচ্ছা, আপনারা তো শুধু রেস্টুরেন্টের ডেকোরেশনটাই দেখলেন। শুধু রেস্টুরেন্টের ডেকোরেশনটাই না, এটার এনভায়রনমেন্টটাও অনেক সুন্দর। চাইলে আপনারা ফ্যামিলি নিয়েও এখানে আসতে পারেন, কাপলসরাও আসতে পারেন। এবং এখানে প্রথমে আসলেই আপনার ছবি তুলতে মন চাবে। ফাহিম, আমি একটু বলি। হ্যাঁ বলো। আপনারা যদি এখানে আসেন অবশ্যই বিকেল টাইমটাতে আসবেন, কারণ এখানে এনভায়রনমেন্টটা যতটা বিকেলেও দেখতে সুন্দর একরকম, আবার সন্ধ্যাবেলাটাও আরেক রকম সুন্দর। দুইটাই উপভোগ করতে পারবেন। সেটা শুধু আমি বলতেছি না, আপনারা গেলেই বুঝতে পারবেন। দেন আমরা ওদের মেনুটা দেখতেছিলাম, খাবারের কি কি আইটেম আছে। মেনু দেখে আমরা অর্ডার করে দিলাম চিকেন বটি কাবাব, মালাই কারি চিকেন, পালাক পানির অ্যান্ড বাটার নান। খাবার অর্ডার দিয়ে আমরা ওয়েট করতেছিলাম। ততক্ষণে সাদিয়া ছবি তুলতেছিল। অবশ্য যারাই আসছিল সবাই ছবি তুলতেছিল। দেন অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে আমাদের খাবারটা আসলো। এটা হচ্ছে চিকেন মালাইকারি, এটা চিকেন বটি কাবাব, এটা পালাক পানির। তার সাথে নিয়েছিলাম আমরা বাটার নান। লেটস সি, খাবারটা খেয়ে দেখা যাক। ফাহিম আজকে খাবারের রিভিউ দিবে। এটা ছিল ফাহিম ব্লগ, তাই না? শুরু করলাম। শুরু করো। কেমন অনেস্ট? স্পাইসি আছে এটা, বুঝছো? স্পাইসি? স্পাইসি তুমি তো জানোই আমি স্পাইসি পছন্দ করি। ট্রাই করবা? তুমি একটু ট্রাই করে আগে দেখো। এখন দেখি। আসলে মজা, খুবই টেস্ট। এখন আমি মালাই চিকেনটা ট্রাই করব। ট্রাই করে দেখি কেমন হয়। আসলে গাইস, এই মালাই চিকেনটা এত মজা ছিল। আমি ফার্স্ট খাইছি, একটু মিষ্টি মিষ্টি ছিল কিন্তু খুবই মজা ছিল। তাদের খাবারের কোয়ালিটিটা খুব ভালো ছিল এবং খাবারটা খুবই মজা ছিল। প্রতিটা খাবার খেয়ে আমরা অনেক মানে মজা পাইছি। এটা ছিল পানির, পালাক পানির, খুবই টেস্ট। আসলে অনেক মজা, মানে না খেলে বলা যাবে না। আমি রিকমেন্ড করবো এখানে এসে পালাক পানিটা ট্রাই করতে। তাদের খাবারের কোয়ালিটি বেস্ট ছিল এবং তাদের এনভায়রনমেন্টটাও সব কিছু মিলে অল ওভার আমাদের কাছে 10 আউট অফ 10ই লাগছে। এখন আমাদের সাদিয়ার খাওয়া শেষ। এখন আমরা বাইরের জোনে বসে বাইরের এনভায়রনমেন্টটা এনজয় করতেছিলাম। ট্রাস্ট মি গাইস, বিকেলে এনভায়রনমেন্টটা যেরকম সুন্দর ছিল, বাট রাতে এনভায়রনমেন্টটা আরেক রকম, অন্যরকম সুন্দর। এখানে আমি আর সাদিয়া দোলনায় বসে এনজয় করতেছিলাম। একবার হইলেও আপনারা এই রেস্টুরেন্টটা ভিজিট করেন। লোকেশনটা মিরপুর 1 জু রোড, স্বপ্নের বিল্ডিংটাতেই আপনারা পেয়ে যাবেন। তাদের খাবারের কোয়ালিটিটা অনেক ভালো ছিল, কিন্তু প্রাইসটা আমাদের কাছে একটু হাই লাগছে। আজকে আমাদের দিনটা খুব ভালো কাটলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। এখান থেকে আমার একটা পিকচার করে দিচ্ছি।